তো সকাল সকাল দেখো 2 শালিক দেখিয়ে সকালটা শুরু করছি। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝলে। আর আমি এই যে চাদর নিয়ে ছাদে চলে এসেছি। এখনো ব্রাশ হয়নি, চুলের কি অবস্থা একটু দেখো তোমরা। রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, তারপর উঠে জাস্ট একটু মুখে জল দিলাম, দিয়েই চলে এসেছি ছাদে। আর এখানটা আজকে কুয়াশা পড়েছে, কারণ বৃষ্টি হয়েছিল। কালকে হয়নি, কালকে হালকা একটু হয়েছিল, তার আগের দিনটা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। এখানের ওয়েদারটা আমি জাস্ট তোমাদেরকে একবার ভোরের বেলা মানে কেমন লাগে সেটা একটু তোমাদেরকে দেখাতে চাই। জাস্ট লুকিং লাইক আ বাও টাইপ লাগছে, মানে চারিদিকে হালকা কুয়াশা আছে। একটু আগে মানে ঘরের ভেতর থেকে দেখা যাচ্ছিল রুমের ভেতর দিয়ে অনেক কুয়াশা, কিন্তু বেরিয়ে দেখলাম বেশ একটু কুয়াশাটা কেটেছে। এই দিকে আছে বড় বড় বিশাল বিশাল গাছ, আর এর পেছনটাতে একটা এক্সপেরিমেন্ট ঘর আছে, মানে ওর মধ্যে এক্সপেরিমেন্ট সমস্ত করানো হয় হয়তো। এই দেখো এই রুমটা, ওর মধ্যে বড় বড় সেই ট্যাঙ্কের মতো কিছু করা আছে, ওর মধ্যে কোনো রকম এক্সপেরিমেন্ট চলে। আর এই দিকটা দেখো কতটা সুন্দর সকালটা এখানটায়। আজকে আর বার হব না হাঁটতে হাঁটতে, কারণ আগের দিন সকালবেলা বেরিয়েছিলাম তখন বৃষ্টি চলে এসেছিল হালকা হালকা। তো আজকে আর বার হচ্ছি না, আজকে জাস্ট স্নান টান করে রুমের মধ্যেই থাকবো, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সাথে করে মোটা কোনো জিনিস আনিনি, গরমের জিনিস, জাস্ট এই চাদরটাই সম্বল। তো এইটা গায়ে দিয়েই ঘুমাচ্ছি, এটা গায়ে দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। চলো স্নান টান করি, করে ক্লাস আছে আজকে কেমন কাটে তোমাদের সাথে, হোস্টেলে কেমন কাটে লাইফটা। আমার লাইফে এখনও পর্যন্ত এটা প্রথম এক্সপিরিয়েন্স। তো আমি এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তোমরা হয়তো অনেকেই হোস্টেলে থেকেই বড় হয়েছো, কিন্তু আমি কখনো বাড়ি ছেড়ে কোথাও থাকিনি। তো সেটাই তোমাদের সাথে আমার দিনগুলো ঠিক কেমন কাটছে, এরকম এখানকার রুম, এখানকার খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সাথে আজকে টোটালটা তুলে ধরার চেষ্টা করব। স্নান করে রেডি হয়ে বসে আছি আর অপেক্ষা করছি কখন টিফিনের জন্য ডাকবে, তারপর ক্লাস আছে। আর আজকে একটু দেরিই করছে টিফিনটা দিতে, অন্যদিন 10টার মধ্যে দিয়ে দেয়, এখন বেজে গেছে 10টা 15। তো দেখি কতক্ষণে দেয়। স্নান হয়ে গেছে, স্নানের সময় আমি ভিজিয়ে ফেলেছি আমার জুতো। কি আর করবো, রোদে মেলে দিলাম। আর এইখানটায় আমি আমার নাইটিটা দিয়ে যাই, কারণ আজকে রোদ উঠেছে, কালকে তো বৃষ্টি হয়েছে। আর রোদে বৃষ্টিতে তোমার সব এই যে নোংরা ছিল এইগুলোতে, সেইগুলো ধুয়ে গেছে। তাই জন্য ভাবলাম নাইটিটা এখানে মেলেই দিই। চলো একটা ক্লিপও আটকে দিই যাতে উড়ে টুড়ে চলে না যায়। এই যে দিলাম, আমার নাইটি সেফ। আমার লুক আজকের এই ড্রেসটা পরেছি, এই কুর্তিটা এনেছিলাম, আর কানের ওই একটাই এনেছিলাম, তো ওটাই চালাচ্ছি সব কিছু ড্রেসের সঙ্গে মিলিয়ে। চুলটা বিনুনি করে নিয়েছি, কারণ শ্যাম্পু করার অপশান নেই এখানে, আছে কিন্তু ওই নোংরার জায়গায় করতে ভালো লাগছে না। তো চলো, জুতোটা হালকা একটু রোদ পেয়েছিল, ওই জুতোটাই পরে এখন যাচ্ছি। খাওয়া দাওয়া করে এসে আবার জুতোটা রোদে দিয়ে ক্লাসে বসবো। আলুর দম লাইন দিচ্ছে। ঠান্ডা করে এবার শেষ হয়ে যাবে আমার জন্য, আমি আমার টিফিনের প্লেট পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ আলুর দম আছে, সাথে লুচি আছে। ওগুলো লুচি নাকি সেটাই বুঝতে পারছি না, ছোট্ট ছোট্ট একেবারে তোমার এর মতো করেছে, ফুচকার মতো। আমি ওইগুলোকেই খাওয়ার সুবিধার জন্য ছোট ছোট করে আরও পিস করে নিচ্ছি, কারণ আমাদের যিনি ম্যাডাম তিনি চলে এসেছেন, আর উনি টিফিন করে ক্লাসে চলেও গেছেন। এবার অপেক্ষা আমাদের মতো বাজে স্টুডেন্টগুলো কখন গিয়ে সেখানটায় পৌঁছাবে। তো আমি সেই কারণে তাড়াতাড়ি করতে একটু লুচিটা ঝটপট করে ছোট ছোট করে আগেই পিস করে নিচ্ছি, হাত পরিষ্কার থাকতে। এবার শুরু করব খাওয়া। তো আজকেই মেন ক্লাস বলতে পারো, কারণ কালকে ক্লাস হয়ে আবার ছুটি হয়ে যাবে। ছুটি বলতে সার্টিফিকেট দিয়ে তোমার আমাদেরকে তাড়িয়ে দেবে। তো সেই কারণে যা শেখার আজকে শিখে নাও যতক্ষণ পারবো। তো মেন ক্লাস বলতে পারো আজকে টোটালটা অনেক কিছুই শেখাবে আমাকে। কিছু কালকে রাতে কাজ দিয়ে দিয়েছিল, সেইগুলোকে করেছিলাম, করে রাখা আছে। তো গিয়ে আগে ম্যাডামকে দেখাবো, তারপর শুরু করব।
তো ক্লাসে এসেই প্রথমে এই যে হারের সেটটা এটাকে রেডি করলাম, আর এর যে গোল গোল যে চাকতিগুলো সেইগুলো আমাকে রাত্রিবেলা দিয়ে দিয়েছিল কাজের জন্য। তো সেইগুলোকে আমি রেডি করে রেখেছিলাম যাতে আমার আজকে কাজটা করতে সুবিধা হয়, কারণ আজকে অনেক কিছু একসঙ্গে করাবে। কারণ আজকেই বললাম যে আজকে যতটা শেখার আজকেই শিখতে পারবো, কালকে বেশিক্ষণ ক্লাস হবে না, আর কালকেও সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যা যা করাচ্ছে সেগুলো একটু এক ঝলক দেখিয়ে দিই। আজকে দেখতে পাচ্ছ কত স্টুডেন্ট এসছে, অন্যদিন একটু কমই আসে, কেউ কেউ দূরে থাকে তারা আসে না, কিন্তু আজকে যেহেতু মেন আসল ক্লাসটা হবে, তোমার বেশি কাজ শেখানো হবে, সেই কারণে সবাই চলে এসেছে। তো এই যে হেয়ার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ কি কিউট, দেখো হেয়ার ব্যান্ডগুলো, মানে এইগুলো ছোটো ছোটো বাচ্চাগুলোর মাথায় দিলে কতটা সুন্দর লাগবে, আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে। তো আমি বারবার হেয়ার ব্যান্ডটা ছিলাম, তো ম্যাডাম বলছে তোমার কি হেয়ার ব্যান্ড করতে এতই ভালো লাগে, তোমার কি বাড়িতে মেয়ে আছে? আচ্ছা না না, আমার এখনও মেয়েটে নেই, আমার জাস্ট এটাকে দেখতে নিজেরই খুব ভালো লাগছে। তারপর কিছু কাজ করার পরে দুপুরের খাবারে চলে এলাম। দুপুরে ছিল ডাল ভাত, আর ছিল মাছের ঝাল, আর কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি। আমি যতবারই বলেছি আমাকে আলু দাও, আমাকে শুধু কুমড়ো দিয়ে গেছে। আর এখনও পর্যন্ত আমি আবার একটা দাদাকে ডেকে বললাম যে আমাকে একটু আলু দিয়ে যাবে। তো দেখা যাক এখন কি দিয়ে যায়, আবার না কুমড়ো দিয়ে বসে। আর চিংড়ির পোস, মানে লাভের মধ্যে দুটো চিংড়ি লাভ হয়েছে, আর কিছু হয়নি। কে খাবে এগুলো? এক দুটোই পেয়েছি, আলু পেয়েছি একটু। খাওয়া দাওয়ার পরে আবারও একটু ক্লাস করে নিলাম। এই ক্লাসে ভীষণ কিউট কিউট ক্লিপ বানানো শেখালো, দেখো তোমাদের সামনেই আছে। আমি ম্যাডামের সঙ্গে একটু হেল্প করছিলাম এই যে পুঁথিগুলো আটকাতে। পুঁথিগুলো একেবারে লাস্টে আটকানো ছিল। তো তারপরে আজকে যেহেতু এখানটা লাস্ট ডে নয়, মানে কালকে তো সবাই সবার বাড়িতে চলে যাবে, আর আজকেই যা এনজয় করার করে নাও, সেই কারণে পাশে এই চার্চটা ছিল, এখানটা একটু ঘুরতে চলে এলাম। আমরা তো এখানে কিছু চিনি না যারা নতুন, কিন্তু আগে যারা ক্লাস করে গেছে তারা এখানটায় প্রায় অনেক কিছুই চেনে। তো যাদের যাদের সঙ্গে পরিচয় হয়েছিল আগে, তো সবাইকে নিয়ে আজকে জাস্ট এখানটা একটু ঘুরতে চলে এলাম। আশেপাশেটা তোমাদের সাথে শেয়ার করব। ব্লগ দেখবে, ঠিক আছে? সব দেখতে পাবে, তুমিও থাকবে। ব্লগ করো? হ্যাঁ। এই ঢুকতে দেবে না, এত দূর দৌড়ে দৌড়ে এই অবস্থা। না না না, এটা বেশি চা বাগানে এই গাছগুলো এরকম বড় বড় উঠে এগুলো তো টাইম মতো আমি সেটা করা হয় না, পরিচর্যা করে, কোনো পরিচর্যা নেই, মাঝে মধ্যে কেটে ফেলে দেয়। বলেছে সবাই বলছে। আমি এটাকে ব্যাক করে নিই। এই তো বয়স্ক, দাঁড়াও। হ্যাঁ, ছোটবেলা আমরাও তো বসেছি, ছোটবেলা আমিও বসেছি কেবিসির এলাকায়। হ্যাঁ, ওই প্রথম থেকেই তো কেবিসির এলাকা। পলিটেকনিক কলেজ, এটা ভেতরটা সুন্দর। দাঁড়া, একেবারে রাতের ডিনারে চলে এলাম। আর আজকে না খুব তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিল, সেই কারণে আমি ওই সময়টা একেবারে পেট খালি ছিল না, বললাম আমি একটু পরে খাবো, তাই আমার খাবারটা এই টিফিন বক্সে নিয়ে চলে এসেছিলাম। আর এখন বেজে গেছে রাত 10:30, এখন খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে এবার ঘুম দেবো। তাহলে চলো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।